ভাবে আমি তো তোমার মন চাইতে আসিনি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ব্লগটা একটু অন্যরকমভাবেই শুরু করলাম, কারণ আজকে সকালটা শুরু করলাম আমি আমার ব্যালকানি দিয়ে। তো অন্যান্য দিন তো রান্নাবান্না বা কাজবাজ দিয়ে শুরু করি, এটাও একটা কাজ। তো আজকে কিন্তু আমি পুরোপুরি সারা দিনের ব্লগ তোমাদের সামনে শেয়ার করব না। আজকে আমি শেয়ার করব আমার শুধু সকালটুকুনি, মানে সকালবেলা ঘুম থেকে উঠেই এই যে যেমন উঠোন টুটন ঝাড়ুটা দিয়েই আমি চলে এসেছি ব্যালকানিতে টুকটাক কাজ করতে, ব্যালকানিটা পরিষ্কার করতে, গাছগুলোকে একটু দেখাশোনা করতে। তো যেই টবগুলো আছে দেখতেই পাচ্ছ, একটু ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি, কারণ আগের দিনকে রাত্রেবেলা হয়েছিল বৃষ্টি। তো বৃষ্টিতে গাছগুলো কিন্তু ভালোই ভিজে গেছিলো, তো গাছগুলো একটু সাইড করে রেখে দিয়েছিলাম। আর যেহেতু ব্যালকানিটা ফাঁকা আর আমাদের বাড়ির সামনে বিল, তো বুঝতেই পারছো বৃষ্টি আসলে পুরো জলের ঝাপটাটা বারান্দাতেই আসে, পুরো ব্যালকানিতেই আসে। আর সারাক্ষণ যেহেতু আমাদের এখানে ভীষণ পরিমাণ হাওয়া চলে, তো পাতা টাতা তো পড়তেই থাকে। তো যাই হোক, আমি বাইরের কাজ বাজ সেরে চলে এসেছিলাম ব্যালকানিতে। তো টবগুলো ভালো করে একটু মুছে নিয়ে ব্যালকানিটা মুছে নিচ্ছি, যেহেতু মাটি থাকে গাছের মধ্যে, তো একটু হালকা পাতলা ময়লা তো হয়ই। তো সেই জন্য একটু ভালো করে ব্যালকানিটা কিন্তু সকাল সকাল মুছে নিলাম। তো রোজ দিন কিন্তু সব রকম কাজের মধ্যে এগুলো শেয়ার করা হয় না। তো সব দিন সব রকম কাজ কিন্তু শেয়ার করা হয় না, শেয়ার করতে গেলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যায়, তখন তোমাদেরও অধৈর্য লেগে যাবে ব্লগটা দেখতে দেখতে। যেমন দেখো, 10 মিনিট 20 মিনিটের একটা ব্লগ বা 15 মিনিটের একটা ব্লগ মাত্র 1 মিনিটেই একটা মানুষ শেষ করে দিয়ে কমেন্ট করে দিয়ে চলে যাচ্ছে, বলে দিচ্ছে খুব ভালো লাগলো, বা ভেতরের থেকে একটা কিছু কমেন্ট করে দিল, কারণ কি তারা স্কিপ করে ভিডিওটা দেখছে। কিন্তু আমি কিন্তু কখনো কারোর ভিডিও স্কিপ করে দেখি না, কারণ এটা আমি পছন্দ করি না। একটা ব্লগ তৈরি করতে গেলে সংসারের অনেকটা কাজ করে ব্লগটা তৈরি করতে হচ্ছে, এডিট করতে হচ্ছে, কিন্তু অনেকটাই পরিশ্রমের একটা ব্যাপার একটা ভিডিও করা। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে একটুখানি সময় যদি তোমরা ধৈর্য ধরে ভিডিওটা দেখো, একটা লাইক দিয়ে দাও, তাহলে আমরা সারাদিন যে কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করছি, আমাদের লাইফস্টাইল রুটিনটা শেয়ার করছি। আর যেহেতু গ্রামের পরিবেশে দাঁড়িয়ে একটা গৃহবধূ যদি নিজের লাইফস্টাইল শেয়ার করে, সেটা কিন্তু অনেক কঠিন। তো দেখো, তারপর চলে এলাম, অনেক বকবক করলাম তোমাদের সাথে, চলে এলাম রান্নাঘরে সকাল সকাল রান্না করতে, মানে টিফিন বানাতে। তো অনেক কথার মধ্যে কিন্তু সকালবেলাতে চা টা খাওয়া হয়ে গেছে, তারপরে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম কিচেনে ব্রেকফাস্ট বানাতে। সকালবেলা আজকে করে নেবো একটু চাউমিন, কারণ রোজ দিন ভাত তরকারি খেতে একদমই ভালো লাগে না, বোর ফিল হয়। তো সেই জন্যই ছেলে মেয়ে আজকে বায়না করেছে মা চাউমিন বানিয়ে দেবে। তো ঠিক আছে, চাউমিন বানিয়ে দেবো। আর রোজ দিন কিন্তু সকালে আর সন্ধ্যাতে ওদের একটা না একটা বায়না থেকেই যায়। তো আজকে সেই জন্যই চলে এসেছি একটু চাউমিন বানাতে। তো সকালবেলায় এসেই আমি যেসব রান্নাঘরের আর বাদবাকি যেসব সবজি টবজি কাটাকুটোগুলো ছিল, সেগুলো কিন্তু কেটে কুটে প্রথমেই গুছিয়ে নিয়েছি। তারপরে চলে এসেছি এই যে চাউমিন বানাতে। তো চাউমিনটা আমি দিয়ে দিয়েছি জলের মধ্যে, জলটা হালকা গরম হয়ে গেছিলো, তারপরে চাউমিনটা দিয়েছি। চাউমিনটা ভালো করে আমি সিদ্ধ করে নেব লবণটা দিয়ে। তো চলো তোমরা পুরোটা দেখতে থাকো। আর আমার কথায় যদি কারোর খারাপ লেগে থাকে তাহলে সরি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো। দূর দূরান্ত যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। চলো তোমরা দেখতে থাকো। আর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর একটু গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজা করে নিচ্ছি। প্রায় ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে না আমি ডিমগুলো দিয়ে দেবো। তো দুটো ডিম দেবো। ডিম দিলাম।
লবণ, আমি চাউমিন ঠান্ডা জলে ধুয়ে রেখেছিলাম, চাউমিনগুলো দিয়ে দিচ্ছি। চাউমিনটা দিয়ে দিলাম। লবণ দেবো, আর আমি চাউমিনের মধ্যে না হলুদ দেবো না। লবণ দিলাম, আর দেবো হচ্ছে রেড চিলি সস। রেড চিলি সস দিয়ে দিলাম, আর দেবো হচ্ছে একটু গ্রিন চিলি সস। ম্যাগি মশলাটা নেই, থাকলে দিতাম, তাহলে আরও বেশি টেস্টি লাগতো। তো যেহেতু নেই সেই জন্য দিতে পারছি না। এই যে একটু গ্রিন চিলি সস দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিশিয়ে নেবো। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো উপর থেকে, হয়ে যাবে। আবার চাউমিন রেডি। হলুদ দিইনি বলে হলুদের কালারটা আসেনি, দেখো হালকা রেড রেড কালারটা এসছে। তো টিচার পড়াতে এসেছিলেন, ওনাকে তো সকালবেলাতে চা দিয়েই দিয়েছি, আর এখন একটুখানি চাউমিন দেবো। তো সেই জন্য দেখো এই যে একটা প্লেট নিয়ে নিয়েছি, এই প্লেটের মধ্যে ওনাকে একটুখানি চাউমিন দিয়ে দেবো আমি। যেহেতু সকালবেলা টিফিন তৈরি করা হয়েই গেছে, তখন ওনাকেও একটু দিয়ে দিই। তো সেই জন্যেই আর কি ওনাকেও একটুখানি দিয়ে দিলাম চাউমিন। তো চলো, ওনার প্রায় পড়ানো শেষও হয়ে গেছে, তো ওনাকে দিয়ে তারপরে ছেলে মেয়েকেও দিয়ে দেবো। আর টুকটাক কিছু কাজবাজ আছে, সেগুলো নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তেমন কিছু আজকে সারাদিনের ব্লগ কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব না, কারণ সকালের টুকিটাকি কাজটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। একে দিয়ে দিয়েছি ব্রেকফাস্ট, খাওয়া সবার হয়ে গেছে, ছেলেরও হয়ে গেছে, আর মাস্টারমশাই পড়াতে এসেছিলো তাকেও দিয়ে দিয়েছি স্যার। তো এখানে মেয়ের আর আমার রয়েছে, তো আমরা দুজন খেয়ে নেব। চলে এসো ভাবি, খেয়ে নাও। আর আজকে তো চাউমিনটার মধ্যে হলুদ টলুদ কিছুই দিইনি, একদম সিম্পল করেছি। টেস্টি। বেশ কিছু জামাকাপড় কাচা হয়ে গেছে, এই যে চাদরটা দিচ্ছি, ওদিকে জামাকাপড় কিছু মেলা হয়ে গেছে। এবার এইগুলো ধুয়ে মেলে দেবো, তারপরে যাবো রান্না করতে। চল এগুলো মেলে নিই। আমি তো তোমার মন চাইতে আসিনি। কাঁচা ধোয়া সমস্ত কিছু আমার হয়ে গেছে। এবার আমি চলে যাব নিচে, গিয়ে স্নান করে দুপুরের রান্নাটা বসাবো। আর তার আগে ছাদের থেকেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের বাড়ির সামনের বিলটা, দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট।